সাভারের মানিকচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী নানাবিধ খেলাধুলার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনের মাননীয় সংসদ সদস্য ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুল রহমান অভি, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউল রহমান বদি এবং ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উত্তম ঘোষ। প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতির আশ্বাস দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি সেই চকের স্কুলে দেখেছি, স্কুলে যে শিক্ষকরা বসে, আসলে শিক্ষকরা হচ্ছে সমাজের মাথা। তারা যে চেয়ারগুলোতে বসে, আসলে সেই চেয়ারগুলো খুবই নির্দিষ্ট। আমি চাই না শিক্ষকরা ওই চেয়ারগুলোতে বসুক। আমি সাভার সেই চকের স্কুলে আমি 10টি চেয়ার ছাত্রদের বসার জন্য আমি দিয়ে এসেছিলাম, এবং আজকে এই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ভাই উনি আমাকে বলেছে আমাদেরকে 20টি চেয়ার দিবেন। আমি নজরুল ভাইকে বলেছিলাম, ভাই যে স্কুলে আমি লেখাপড়া করেছি সেই স্কুলের চেয়ারের দাবি ছিল 10টি, আমি সেখানে 10টি চেয়ারই দিয়েছি। ইনশাআল্লাহ আমি মাননীয় প্রধান অতিথির সামনে বলে যাচ্ছি, আমিও ঠিক তেমনি ভাবে ওরকমই 10টি চেয়ার আমি আপনাদের শিক্ষকদেরকে দিব, শিক্ষকরা যেন সেই চেয়ারগুলোতে বসতে পারে। যেহেতু সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারলাম না, আর একদিন বক্তব্য দিব না, আমি আমার এই ছোট ছোট বাচ্চাদের সাথে এসে সময় কাটাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বসে থাকে, তার ছেলে যেখানে আছে এটা ছবি তুলবে না কি করবে সেটা নিয়ে মহাব্যস্ত থাকে। আমরা অনেক বড় বড় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যাই, সেখানে খুব বেশি অভিভাবককে খুঁজে পাই না, এলাকাবাসীকেও অনেক সময় খুঁজে বেশি পাই না। আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাতে আমরা বুঝি যে হয় সে অনুষ্ঠানটা ঠিকভাবে সবাইকে দাওয়াত দেয় না, কিংবা এই এলাকা অনেকে হয়তো স্কুলের ব্যাপারে খুব একটা আগ্রহী নাই। তাই আমি চিন্তা করছি, আচ্ছা এর চেয়ে বড় যেখানে আগ্রহ বেশি উঠছেন, যে এখন থেকে প্রাইমারি স্কুলে আমাকে দাওয়াত দিলে আমি যাবো। আজকে প্রাথমিক শিক্ষক আমাকে বললাম অভি 10টা চেয়ার দিছে, অভি জানে না এই 10 চেয়ার নিয়ে মাইকপিট হবে, সেই কাহিনী অভি জানে না। কেন? এখানে 12 জন ফিমেল টিচার, 2 জন মেল টিচার, 14 জন টিচার আছে, আর কোন 4 জন বসতে পারবে না। তাহলে এই সকালে এসে তো আগে চেয়ার তখন নিয়ে একটা কাহিনী হবে। অভি আমার ছোট ভাই, অভি যে 10টা দিতে পারে সে 14টাও দিতে পারে। ভালো করে আমি 14টাই বলবো। আর স্কুলে অনেক সমস্যা থাকে। মেন সমস্যা কি, স্কুলটা তো অনেক পুরানো, সম্ভবত 53 সালে হয়েছে, এখন 73 বছর হয়ে গেছে। এইটা আসলে আরো 2-1 বিঘা জমি থাকলে বাচ্চারা খেলাধুলা করতে পারে।